বেসিক টু অ্যাডভান্স কলকা ক্লাসের আজকে 6th ডে। আই হোপ তোমরা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো। আগের ক্লাসে আমি যেসব মোটিভগুলো ড্র করা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলো দিয়েই আজকে আমি কিছু কলকা ডিজাইন ড্র করে দেখাবো। তো ফার্স্ট এখানে একটা আমি মিডিয়াম সাইজের টিপ নিয়েছি। প্রথমে টিপের চারিদিকে আমি 4টে ডট দিয়েছি, তারপর তার মিডল করে আমি এখানে ডট দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তার যে মিডলগুলো রয়েছে সেখানে আমি একটা করে ডট দিচ্ছি। আর হ্যাঁ, ডটগুলো কিন্তু হালকা হাতে প্রেসারে জাস্ট এমনি নর্মাল দেবে। দেখো পুরো যখন ভরাট হয়ে যাবে এবার আস্তে আস্তে ফিল করতে থাকবে, ডটগুলো ভালোভাবে রাউন্ড করে দেবে। তাহলেই ব্যাস হয়ে যাবে একদম সিম্পল রাউন্ড মোটিভ ডট দিয়ে যে কলকাটা হয়। অনেকে আছে একদমই যারা কলকা করতে পছন্দ করে না, তো তাদের জন্য এটা একদম বেস্ট। এখানে আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি বিকজ ভিডিও লিমিটটা নইলে অনেকটা বেশি হয়ে যাবে আর তোমাদের দেখতেও বিরক্তি লাগবে। তোমরা আমার ভিডিও দেখে কতটা কি শিখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এটা তো হয়ে গেল। আর একটা অন্য কলকার ডিজাইন সহজ সিম্পল মোটিভ দিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট এখানে আমি টিপের ওপর আর নিচের বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করেছি। তারপর এখানে আমি একটু ব্যাকা ব্যাকা লাইন ড্র করে নিচ্ছি, এক সাইজ করে ছোট হতে থাকছে লাইনগুলো, দেখো। এরপর টিপের দুদিকে আমরা দুটো ডট করব, কিন্তু দেখবে পজিশন যেন একদম সেম থাকে। আর এইখানে আমি আম কলকা করবো বলেই ডটটা দিয়েছিলাম, তো আম কলকাটাও যেন একদম সেম টু সেম হয়, কোনোটা যেন বড় ছোট না হয়। ধরো একদিকটা বড় হয়ে গেল, একদিকটা ছোট, দেখতে তো বাজে লাগবে, তাই না? তো দুদিকটা সবসময় সমান করার চেষ্টা করবে। তো নিচে যেমন আমরা করেছিলাম উপরেও সেম একইভাবে ব্যাকা ব্যাকা লাইন দিয়ে পুরোটা ড্র করে নিয়েছি। এরপর এখানে আমরা নিচের দিকে দয়ের মোটিভের মতো ড্র করে নেব। দয়ের মোটিভ যেমন ড্র করতে হয় ঠিক তেমনভাবে একটু ড্র করে নিতে হবে। এবার আমরা এই লাইনগুলো ফিল করব। ফিলটা কিভাবে করব? ফার্স্ট দেখো ডট দিয়ে তারপর ভরাট করে দিচ্ছি। এটা একটা টেকনিক যাতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এই মোটিভটা তোমাদের আমি শেখাইনি, এটা শেখানো হয়নি। তোমরা যদি বলো ফের ডিটেলসে, তাহলে এটা আমি একদিন তোমাদের ক্লাসে দেখিয়ে দেবো। এই মোটিভটা এমনিতেও খুব ইজি, তোমরা ভালোভাবে এতে দেখলে বুঝতে পারবে। দেখো ফার্স্ট দেখো এখানে ডট দিচ্ছি, দেন তারপর একটু ফিল করে দিচ্ছি। এটা একটা টেকনিক যে ডট দিয়ে ফিল করা, নইলে আর একটা টেকনিকেও ফিল করা যায়, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো নিচে যেভাবে আমরা ফিল করেছিলাম উপরেও সেম একইভাবে এখানে ফিল করে দিতে হবে। এটা একটা সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক কলকা। এটা করলে মুখটাও বেশ সুন্দর লাগে আর খুবই কম সময়ের মধ্যে কমপ্লিটও হয়ে যায়। তোমাদেরকে বারবার বলছি, কলকা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কলকায় কিন্তু ফিনিশিং আসবে। চলো এখানে তোমাদের আমি আরেকটা সুন্দর ডিজাইন সিম্পল মোটিভের উপর শেয়ার করি। এই কলকার ডিজাইনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো আম কলকার মোটিভ দিয়ে আর ডট দিয়ে। তো ফার্স্ট টিপের নিচের দিকে দু সাইডে একদম একই পজিশনে আমাদের আম কলকা ড্র করে নিতে হবে দুদিকে। তো যারা এরকম হাতে ধরে কলকা শিখতে চাইছো আমার কাছে পার্সোনালি, তারা অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের কোর্স ডিটেলস জানিয়ে দেব। অগাস্ট থেকে স্টার্ট হচ্ছে আমাদের কলকার ক্লাস। একদম বেসিক টু অ্যাডভান্স কলকা শেখানো হবে হাতে ধরে স্টেপ বাই স্টেপ। তার সঙ্গে থাকছে মাটির থালা, পাঞ্জাবি, কুলোতে সহজ পদ্ধতিতে কলকা ড্র করা যায়। যেহেতু আমার লোকেশন ওয়েস্ট বেঙ্গল জয়নগর, তাই অফলাইন ক্লাস করা দূরত্বের কারণে অনেকেরই পসিবল না, তাই তাদেরই সুবিধার্থে আমি এখানে ইউটিউবের এই কলকা ক্লাসটা নিয়ে এসেছি। একটা কোর্সের মধ্যে যা যা কিছু শেখানো হয় সেগুলি সবই আমি ইউটিউবে আপলোড করব, তোমরা ঘরে বসেই ফ্রিতে শিখতে পারবে। শুধু তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, কতটা কি শিখতে পারছো অবশ্যই কমেন্ট করো, আর আমার ক্লাস করতে তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমাদের কলকাটা প্রায় ডান হয়ে গেছে। নিচের দিকে আম মোটিভ করেছি আর উপরে ডট দিয়েছি। কতটা সিম্পল সহজ না, কি তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো এখানে আর একটা লাস্ট কলকা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটু তোমাদের কঠিন মনে হতে পারে, বাট এটা ইজি। যারা দয়ের মোটিভ ড্র করা প্র্যাকটিস করেছো তাদের জন্য এটা খুবই সিম্পল। ভালোভাবে দেখো, ফার্স্ট দয়ের মোটিভের মতো একটা মোটিভ দিয়েছি স্ট্রেটভাবে, দেন আমরা এখানে একটা রেনু দিয়ে ডট দিয়েছি। তোমাদের সুবিধার্থে দেখো আমি এখানে কতটা স্লো দেখিয়েছি, যে টিপের সাইডে যে আমরা স্ট্রোকটা দিলাম সবই দয়ের মোটিভের মতোই দিতে হবে, শুধু একটু পজিশন চেঞ্জ হবে আর কি।
তারপর এইখানে মিডলটা ফাঁকা লাগছে, তো এইখানে আমরা ডট দিয়ে দেব। দেখো এই কলকাটা কতটা সুন্দর না, একদম ছোট্ট। তোমরা এর নিচে একটা ডট রাখতে পারো, আবার পুরো ডট দিতে পারো। আমি এখানে পুরো ডট দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে বেশি। তো কেমন লেগেছে আমার এই ক্লাস কলকা ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।